তুমি কেমন আছো? ভালো আছো? বমি বমি পাচ্ছে। শুধু বমি পায় না? সবাইকে জানাই শুভ সকাল। তো আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না একদম। বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে, কম্বল ছাড়তে ইচ্ছা করছে না। কি করে উঠবো, কি করে কাজে যাব বুঝতে পারছি না। খুব ঠান্ডা পড়েছে আজকে। তাই এই শুয়ে শুয়ে চিন্তা করছি, মানে ছোটবেলার কথা। আমার এমনিতেই শীত বেশি, তো সকালবেলায় আমি বাবার ছোটবেলায় আর কি, সকালবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছা করতো না। যদিও বা উঠতাম, তো রোদ্দুরে একদম চাদর গায়ে দিয়ে বসে থাকতাম, যতক্ষণ শরীরটা গরম না হয় আমি ওইভাবে বসে থাকতাম। আর এখন কোন দিন এসে গেছে, তো সব মানে মানে লেপ তাড়াতাড়ি ছেড়ে কাজে যেতেই হচ্ছে, জল ঘাটতে হবে ওখানে, যে মানে দিন কোথায় সেটাই শুয়ে শুয়ে চিন্তা করছি আর কি। তো এখন তো দেরি হয়ে যাচ্ছে, লাফ মেরে উঠতে হবে আমাকে ডিউটিতে যাওয়ার জন্য। সত্যি আজকে বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে। একবার উঠেছিলাম, উঠে দেখি খুব ঠান্ডা, আবার তারপর কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছি আর কি। ঘুম থেকে উঠলাম, উঠেই টুকটাক কাজকর্ম করেছি, বেশি কাজকর্ম করতে পারিনি আজকে ঠান্ডায়। শুধু বাসি ঘরটা ঝাড় দিয়েছি আর একটু ঘরের সামনে জল দিয়েছি, ব্যাস এইগুলোই করেছি। বাড়িতে এসে সমস্ত কাজ করব। আর এদিকে তোমাদের দাদাভাই তো এখনও শুয়ে আছে। এই তোমাদের দাদাভাই এখনও শুয়ে আছে, কখন উঠবে জানি না। আজকে তো বাইরে প্রচুর ঠান্ডা, তো থাকুক একটু শুয়ে। আজকে সকালবেলা একটু মুড়ি ভিজিয়ে খেয়ে নিও, হালকা খাবার খাও, বাড়ি এসে রান্না করবো তখন খেও। আজকে রান্না করতে পারলাম না, এই ঠান্ডায় উঠতে পারিনি। একটু মুড়ি বাতাসা দিয়ে খেয়ে নিবা সকালে। তো এখন বেশি আর কথা বলছি না, এমনিতে দেরি হয়ে গেছে। বাড়িতে এসে আবার পুজো দিতে হবে, কাজ আছে অনেক, ঝটাপট কাজটাকে সেরে আসি। এই এখন ডিউটি থেকে বাড়িতে আসলাম, এই যে তোমাদের দাদাভাই দেখি এসে বসে আছে, রোদ্দুরে বসে আছে এখানে। তুমি কেমন আছো? ভালো আছো? সকালে খাওয়া দাওয়া করলে? কিছু কি খেলে? ভাত। বললাম যে মুড়ি খেতে, সকালবেলা গ্যাস হয়ে যাচ্ছে। মুড়ি ভালো লাগে না? তা ভাত খেয়ে কি অবস্থা বুঝছো? বমি বমি পাচ্ছে। শুধু বমি পায় না? ওই জন্য তো বললাম কটা মুড়ি খাও, তাহলে আর অসুবিধা হতো না হয়তো। তুমি তো মুড়ি খেতে পারো না, তা কি করবো? যা খাবো তাই তো বমি। আর কি করবো এখন, পা তো সেই একই রকম ফোলা। এখন তো এই বাড়িতে আসলাম, এসে দেখি তোমার দাদাভাই এরকম ভাত খেয়ে যে রোদ্দুরে বসে আছে। যা খায় তাতেই তো এখন বমি আসে, তাই বলে, তো সবসময় বলে। আর কালকে তোমাদের দাদাভাইয়ের যে কি অবস্থা হয়েছিল, তো আর কি বলবো, মানে রাত্রেবেলায় মানে প্রচন্ড পরিমাণে গ্যাস হয়ে গেছিল। গ্যাস হওয়াতে মানে লেপ তো গায়ে দিয়েছিল, সেই লেপটা পুরো ফেলে দিয়েছে, মানে গা পুরো মাথা প্রচন্ড পরিমাণে ঘেমে গেছে, গা থেকে জল বেরাচ্ছিল, এরকম অবস্থা। তারপর ঘরের ভিতর বসেই টয়লেট, পটি, বমি সবকিছু ঘরের ভিতর বসেই করেছে কালকে রাত্রেবেলায়। তারপর আমার শাশুড়ি মাও তো বাড়িতে নেই, আমি একা একা মানে খুব টেনশনের মধ্যে পড়ে গেছিলাম, কি করব আমার খুব চিন্তা হচ্ছিল। তারপর আস্তে আস্তে মাথায় একটু জল দিলাম, বমিটা করলো, করার পরে তারপর একটু ঠিক হলো। কিন্তু কালকে সত্যি আমার খুব ভয় লেগে গেছিলো, কালকে বাড়াবাড়িটা বেশি হয়ে গেছিলো, অতিরিক্ত পরিমাণে গ্যাস হয়ে গেছিলো। এরকম বাড়াবাড়ি মাঝে মাঝেই হয়, কিন্তু কালকে যেন অতিরিক্ত হয়ে গেছিলো। তো এইভাবেই টেনশনে চলছে আর কি জীবনটা। আরও ছেলেটা তো বাড়িতে নেই আজকে, তো তোমাদের দাদাভাইকে তো একা রেখে গেছিলাম, মানে খুব টেনশন করছিলাম যে কি হবে না হবে। রান্না করছি ওখানে, কাজে যেয়ে কাজ করছি, তবুও মানে মনটা ছিল বাড়ির দিকে। তারপর তোমাদের দাদাভাইয়ের কাছে ফোন করলাম যে তুমি কেমন আছো, তো বলছে আমি এরকমই আছি।
এই আর কি। তো কাজে যাই তবুও টেনশনে থাকি যে কখন কি হয় না হয়, তো এরকম টেনশনেই থাকি আর কি সব সময়। কাজে যেও মনটা বাড়ির দিকেই পড়ে থাকে, তো এইভাবেই চলছে আর কি। তো যাই এখন কাজগুলো সেরে নি, জল এসে গেছে অনেকক্ষণ আগে, তারপর আবার জল পাবো না, জলটা চলে গেলে বিপদে পড়ে যাব। এই সমস্ত কাজকর্ম সেরে একদম পুজো দিয়ে তোমাদের সামনে আবার আসলাম। তো রান্নাঘরে আমি ভাত বসিয়েছি, কিন্তু কালকের মাছ আছে, কি করব বুঝতে পারছি না কি রান্না করব। তোমাদের দাদাভাই তো মনে হয় না যে এখন আর ভাত খাবে, সকালে ভাত খেয়েছে, এখন এই যে বমি বমি আসছে বলে আবার শুয়ে পড়েছে। এই যে তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে কাঁথা মুড়ি দিয়ে। তোমাদের দাদাভাই তো এইভাবে শুয়ে আছে। তো এখন রান্না করব, রান্না করতে ইচ্ছা করছে না, কি রান্না করব আর কি খাবো। তো ওখানে রান্নাঘরে তো ভাত বসিয়েছি, আর দেখি যাই হোক কিছু একটা করে খেয়ে নেবো ভাত। ছেলেটাও বাড়ি নেই, এখন আর রান্না করতে মন চাইছে না। তারপর রান্না করব কি, তোমাদের দাদাভাই তো ভাত খেতেই চায় না, আমার একার জন্য আর ইচ্ছা করে না কিছু করতে। তাই চিন্তা করছি কি রান্না করব, রান্না করতে মন চাচ্ছে না। খাওয়ার লোক থাকলে তবু রান্না করতে ইচ্ছা করে, খাওয়ার লোক নেই, রান্না করে কি করব, বেকার। তোমাদের দাদাভাই এই যে উঠেছে এখন, তো উঠে ঠান্ডা জল মাথায় নিচ্ছে, আর আমি এই যে গরম জল করে দিয়েছি। আজকে একটু ডেটল দিয়েছি গরম জলে, তো ডেটল দিয়ে স্নানটা করবে আজকে। এই রান্না করলাম একটু, কোনো রকম রান্না করে খেলাম। আজকে খেতে খেতে 4টে বেজে গেছে, দেরি হয়ে গেছিলো আজকে রান্না করতে করতে, ইচ্ছা করছিল না বলে আজকে দেরি করছি। তারপর বৃহস্পতিবার একটু পুজো দিয়েছিলাম, ওই কারণে আরও লেট হয়ে গেছে। তোমাদের দাদাভাইকেও ভাত দিয়েছিলাম, অল্প কটা খেয়েছে, বেশি খায়নি, কোনো রকম একটু খেয়েছে, ভাবছিলাম তো খাবে না, গ্যাস হয়ে গেছে, তবু অল্প করে বললাম খেতে, তো খেয়েছে অল্প করেই আর কি। তারপর আমি খেলাম, খেয়ে তারপর সমস্ত কাজ করলাম, মানে গ্যাস পরিষ্কার করে বাসন মেজে সব পরিষ্কার হয়ে গেছে। এখন এখন মনটা খারাপ লাগছে আরও বেশি। এখন কাজ নেই, কাজের মানে যখন আমি কাজ করি তখন মনটা ঠিক থাকে, তখন অত চিন্তা দুশ্চিন্তা আসে না। তো যখন একটু কাজটা থাকে না তখন একটু টেনশনটা বেড়ে যায়। কাজের মধ্যে থাকি বলে আমার সময়টা কেটে যায়, তোমাদের তো বলি আমি। ছেলেটার কথা এখন খুব মনে পড়ছে। সবাই মা বোন মাসিরা সবাই একসঙ্গে যাচ্ছে গঙ্গাসাগরের মেলায়, মনটা খারাপ হয়ে গেছে, আমি যেতে পারছি না। মা বারবার করে আমাকে বলেছিল যাওয়ার জন্য, কিন্তু যাব কি করে। তারপর মা বলছে তুই যাবি কি করে, তোর শাশুড়ি যদি বাড়ি থাকতো তাহলে যেতে পারতি, সেই অবস্থায় বিষ্ণুকে একা রেখে যেতে পারবি না, সেটা স্বাভাবিক, আমি যাবও না। তো মনটা ভীষণ খারাপ লাগছে, সবাই যাচ্ছে একসঙ্গে আনন্দ করে, শুধু আমিই যেতে পারি না। তোমাদের তো বলি যে আমি আজকে এত বছর ধরেও সত্যি তাই, মানে কোথাও যেতে পারি না। যখন মা বাবা বলে কোথাও যাওয়ার জন্য, তোমাদের দাদাভাইকে ছেড়ে আমি যেতে পারি না। তো আজকেও মনটা খুব খারাপ লাগছে, সবাই যাচ্ছে একসঙ্গে আনন্দ করতে করতে, শুধু আমি বাদ, আমার আর যাওয়া হয় না। তো এই হলো ব্যাপার, যাব মানে দাদাভাই সুস্থ হলে তোমার দাদাভাইকে নিয়ে একসঙ্গে ঘুরে আসবো, যে গঙ্গাসাগরের মেলা, তখন যাব, তার আগে যাব না। তো আমি এখন এই বারান্দায় এসে বসলাম, তোমাদের দাদাভাই দেখে একটু বসেছিল বাইরে, তারপর ঘরে এসে এখন ওই যে শুয়ে পড়েছে, আর আমি বারান্দায় আছি, বারান্দায় একটু ভিডিও ছাড়বো, তো সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। আর আবার বিকালে যাব সন্ধ্যা দিয়ে, মানে ঠাকুর ঘরে পুজো দিয়ে বিকালে যাব একটু ওষুধ আনতে তোমাদের দাদাভাইয়ের জন্য। এখন বলছে যে বমি বমি আসছে, খেতে পাচ্ছে না কিছু, তো সেজন্য এখন ওষুধটা নিয়ে আসতে হবে, যে বমি যাতে না আসে সেরকম ঔষধ আনতে বলছে। তো সেই ওষুধটাই আনতে যাব বিকালে। ভাবছি যে ঠান্ডার ভিতর কি করে বেরাবো, তবুও তো একটু যেতে হবে আনতে। বলছে যে কিছু খেতে পাচ্ছি না, বমি আসছে, আরও শরীরে প্রোটিন থাকছে না, একটু বমির ওষুধটা এনে দাও যাতে বমিটা না হয়, এই আর কি। তো যাই হোক, এখন তো মানে শীতের বেলা, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখতে দেখতেই, কাজকর্ম সেরে উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভিডিওটা আবার ছাড়তে হবে এক্ষুনি। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, আর সবাই আমাকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তোমাদের কাছে সবসময় আমি তাই বলি।
তো তোমরা সবাই খুব ভালো থেকো।